আজ মেরি ক্রিসমাস, বড়দিন 25শে ডিসেম্বর, ছুটির দিন সকলের। আজকে ছুটি, তাই সকলেই বেলা করে ঘুমোবে। আজকে তাড়াতাড়ি আমি উঠেছি, উঠে ভাবলাম অন্যদিন তো হাঁটতে যেতে পারি না, আজকে ছুটির দিন, রান্না দেরি করে করলেও চলবে, তাই একটু যাই, বেশ আরামদায়ক ঠান্ডাটা পড়েছে, একটু হেঁটে আসি। তো সকালবেলা উঠে গরম যে চাদরটা নিয়ে মাথা ঢেকে চলে গেলাম একটু হাঁটতে। গরমকালে হাঁটতে ভীষণ কষ্ট হয়, গরম লাগে, ঘাম ঝরতে থাকে, সেই কারণে আর হাঁটা হয় না। আজকে ছুটির দিন বেশ একটু হেঁটে এলাম। এসেই ঘর ভর্তি দেখলাম বিছানা সব উঠে গেছে, চায়ের জন্য পাগল হয়ে গেছে। তো ঘরের কাজগুলো সেরেই আমি একটু চা করে দেব। সব মুখ ধুতে বাথরুমে গেছে। রিতার খুঁটিনাটিতে সকলকে অনেক অনেক স্বাগত। দেখো, মেয়ে সমস্ত জামাগুলো গুছিয়ে নিলাম, এবার রান্নাঘরে চলে এসেছি। এবার দেখো রান্নাঘরে এত বাসন, সেগুলো কখন যে মেজে উঠবো সে বুঝতে পারছি না, প্রচুর বাসন পড়েছে। চা করে তোমাদের দাদাভাইকে দিয়ে দিয়েছি, তোমাদের দাদাভাই চা খাচ্ছে, আর আমি বাসনগুলো তাড়াহুড়ো করে মেজে নিলাম। তো আবার রান্না তো বসাতে হবে, কি রান্না করব সেই ভেবেই পাচ্ছি না কি রান্না করব। আজকে ছুটির বাজার, স্পেশাল কিছু রান্না তো করতেই হবে, সেই কারণে ভাবছি, বাসন মাজছি আর ভেবে যাচ্ছি কি রান্না করব। সকালে জলখাবার করব, তো মেয়ে একটু ছোলার ডাল করে রেখেছে, আমি একটু লুচি করে নেব, তাহলে হয়ে যাবে সকালে ছোলার ডাল আর লুচি। আর দুপুরে কী করব সেটাই ভাবছি, কারণ তোমাদের দাদাভাই একদম মাংস টাংস কিছু খেতে চায় না, মাছ খেতে চায়, তাই ভাবছি মাছের ঝোলই করব। ঘরের সমস্ত কাজ করে বসলে ছুটির দিনে আর অন্য কাজের চিন্তা থাকে না, সেই কারণে একবারে ঘরের কাজ সেরে নিয়েই রান্নাঘরে ঢুকবো, যাতে রান্নাতে কোনো ডিস্টার্ব না হয়। সেই কারণে ঘরের কাজগুলো আগে করে নিলাম। তো তোমাদের দাদাভাই কালকে বাজার থেকে বড় বড় দুটো ফুলকপি নিয়ে এসছে, বড় বড় দুটো বেগুন নিয়ে এসছে, বলছে বেগুন পোড়া করতে, তাই আজকে আর করব না। তো বেগুন পোড়া দিয়ে রাতে রুটি খেতেই বেশি ভালো লাগে, তাই আজকে যেহেতু স্পেশাল ডে, একটা ছুটির দিন, আজকে আর বেগুন পোড়া করব না। ব্লগটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানিও। আবার দেখো নতুন ব্লগে তোমাদের সঙ্গে দেখা হবে। তো আজকের মতো আসি, টাটা।